ফ্রেন্ডস, আজকে উইলিয়াম ব্লেকের দ্য টাইগার কবিতার এমসিকিউ বা শর্ট কোশ্চেন আনসার আলোচনা করব। নাম্বার 1, দ্য মেইন থিম অফ উইলিয়াম ব্লেকস পোয়েম দ্য টাইগার ইজ। টাইগার কবিতার মেইন থিম কি? তাহলে এখানে আমরা দেখতে পাবো মেইন থিম কয়েকটা রয়েছে। উত্তর হবে ক্রিয়েশন অ্যান্ড অরিজিন, কন্ট্রারিজ আর ফ্যাক্টস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ক্রিয়েটিভ ফোর্স বিহাইন্ড ইট। নেক্সট, সিম্বলস, কোন কোন সিম্বল ইউজ করা হয়েছে? উত্তর হবে দ্য টাইগার। টাইগার একটা সিম্বল, এটা দ্বারা বোঝানো হয়েছে এভিল, এভিলকে সিম্বলাইজ করে বা সেটানকে সিম্বলাইজ করেছে। ল্যাম্প, ল্যাম্প সিম্বলাইজ করে গুডনেস, মিকনেস, কাইন্ডনেসকে বা গডকে সিম্বলাইজ করেছে। ডিস্টেন্ট ডিপস, এটা দ্বারা বোঝানো হয়েছে হেল, নরককে। আবার অনেক সময় ভলক্যানো বলা হয়, গভীরতা, ভলক্যানো যেখান থেকে আগুন পাওয়া যেতে পারে। স্কাইস দ্বারা বোঝানো হয়েছে হেভেন, স্বর্গকে বোঝানো হয়েছে। নাম্বার 3, ব্লেক রিয়েলাইজেস, ব্লেক কি বুঝতে পেরেছেন? উত্তর হবে গড মেড অল দ্য ক্রিয়েচার্স অন আর্থ, পৃথিবীর সমস্ত কিছুরই স্রষ্টা হচ্ছে গড। নাম্বার 4, দ্য টাইগার ইজ ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং ড্যাশ আইস অ্যান্ড ড্যাশ হার্ট। উত্তর হবে ফায়ারি আইস অ্যান্ড সিনিউই হার্ট। সিনিউই বলতে পেশিযুক্ত হার্ট। দ্য স্পিকার ক্যারেক্টারাইজেস দ্য টাইগার অ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। উত্তর হবে ফিয়ার্স অ্যান্ড টেরিফাইং। নাম্বার 6, দ্য স্পিকার ডেসক্রাইবস দ্য প্রসেস অফ সামথিং বিইং ক্রিয়েটেড ইন এ ড্যাশ। উত্তর হবে ফার্নেস। এই কবিতার মধ্যে আমরা কামারশালার ইমেজারি পেয়েছি, তো সেখান থেকে মনে হচ্ছে যে তৈরি করার একটা বিষয় রয়েছে, যেটা তৈরি হচ্ছে কোথায়? উত্তর হবে ফার্নেসে। দ্য ইমেজ অফ দ্য ফার্নেস মাইট ড্র এ প্যারালাল টু ড্যাশ। উত্তর হবে হেল। দ্য স্পিকার আস্কস ইফ দ্য ক্রিয়েটর ড্যাশ অ্যাট দ্য টাইগার। উত্তর হবে স্মাইলড অ্যাট দ্য টাইগার। অ্যান্ড ইফ দ্য ল্যাম্পসেস ক্রিয়েটর অলসো ড্যাশ দ্য টাইগার। উত্তর হবে মেড দ্য টাইগার। ইন ওয়ান্ডারিং হোয়েদার গড কুড বি প্লিজড with a creation that kills, the speaker dash. উত্তর হবে the speaker questions the nature of God, মানে গড কি দুটোরই স্রষ্টা? এই যে কোশ্চেনটা করেছে, গডের নেচার সম্পর্কে সে প্রশ্ন করেছে এখানে। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস লাইক ফেয়ারফুল, ড্রেড, ডেডলি টেরর্স, তাহলে এই ওয়ার্ডগুলো ইউজ করেছে, ফেয়ারফুল, ড্রেড, ডেডলি টেরর্স। অ্যান্ড ইমেজেস অফ ফায়ার্স বার্নিং ইন নাইট, রাত্রিবেলা আগুন জ্বলছে তার একটা ইমেজ ইউজ করেছে। আর অল ইমেজেস অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ, এই সমস্ত ইমেজেস গুলো কিসের ইমেজ? উত্তর হবে পাওয়ার অ্যান্ড ফিয়ার। ড্যাশ অ্যান্ড ড্যাশ, পাওয়ার অ্যান্ড ফিয়ার। ওয়াই ব্লেক স্পেল টাইগার অ্যাজ TYGER। আমরা জানি TIGER হচ্ছে টাইগারের স্পেলিং, কিন্তু কবি স্পেলিং করেছে TYGER, আই এর পরিবর্তে ওয়াই ইউজ করেছে। কেন? এর উত্তর হবে ফোনেটিক্যালি ওয়াই যখন ইউজ করা হয় তখন ওয়ার্ডের উপরে জোর হয়, স্ট্রেস আসে, যেটা আই ইউজ করলে অতটা স্ট্রেস আসে না, আনস্ট্রেস হয়। তাই কবি এখানে প্রাণীটার ভয়ঙ্করতা, তার যে ফেরোসিটি, তার যে এনার্জি, সেইটা বোঝানোর জন্য ওয়াই ইউজ করেছেন। আর এই ফেরোসিটি, কারেজ, বহুত ক্ষমতার অধিকারী হচ্ছে গড। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে গডকেও সে বোঝাতে চাইছে। 13, দ্য টাইগার ইজ এ। উত্তর হবে রোমান্টিক লিরিক। এটা হচ্ছে রোমান্টিক লিরিক। টাইগার ইজ দ্য সিম্বল অফ। টাইগার কাকে কাকে সিম্বল করে? উত্তর হবে ফিয়ার্স স্পিরিট, ফেরোসিটি, রেদ, ভিগর অ্যান্ড এনার্জি। 15, বার্নিং আইস সিম্বলাইজেস। বার্নিং আই দ্বারা কাকে বোঝানো হয়, কি বোঝানো হয়? উত্তর হবে ইট সিম্বলাইজেস অ্যাঙ্গার অ্যান্ড রেদ। 16, স্টার্স সিম্বলাইজেস। স্টার দ্বারা এই কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তর হবে রেবেল অ্যাঞ্জেলস, যে অ্যাঞ্জেলসরা ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যাদের স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাদেরকে বোঝাচ্ছে। হ্যান্ডস অ্যান্ড আইস আর ডেসক্রাইবড অ্যাজ। টাইগারের যে হ্যান্ড আর আইস, সেটাকে ডিসক্রাইব করা হয়েছে কিভাবে, কি হিসেবে দেখানো হয়েছে? উত্তর হবে ইমর্টাল। দ্য টাইগার প্রেজেন্টস এ ডুয়ালিটি বিটুইন অ্যাস্থেটিক বিউটি অ্যান্ড প্রাইমাল ফেরোসিটি, অ্যান্ড Blake believes that to see one, the hand that created the lamb, one must also see other, the hand that created the tiger. একজনকে দেখলি আরেকজনকে দেখা হয়ে যায়। যে হাত একজনকে তৈরি করেছে, সেই হাত আরেকজনকে তৈরি করেছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? কবির কোন বিশ্বাস আমরা বুঝতে পাচ্ছি, কোন ফিলোসফিক্যাল বিশ্বাস? উত্তর হবে প্যানথিস্টিক ফিলোসফিক্যাল বিশ্বাস। প্যানথিজম এর বাংলা মানে হচ্ছে সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ হচ্ছে এমন একটা মতবাদ, যে মতবাদে বলা হয় সবকিছুর মধ্যেই ঈশ্বর রয়েছে, সর্বত্র ঈশ্বর বিদ্যমান। কবির সেই বিশ্বাস আমরা এখানে বুঝতে পাচ্ছি। ধন্যবাদ, এই পর্যন্ত থাক আজকে। আরো MCQ অনেক রয়েছে, পরে সেগুলো দেওয়া যাবে।